সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমানের পর আদালতে আত্মসমর্পণ করলেন আরেক জীবন্ত কিংবদন্তি বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান। শুনানি শেষে তার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত 22 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে শফিক রেহমানের 1 বছরের সাজা স্থগিত করে আদালত। রিপোর্ট শুভ মাহফুজের। 2011 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টায় আজগুবি অভিযোগে 2015 সালে পল্টন থানায় করা মামলায় আসামি করা হয় 80 থেকে 90 দশকের জনপ্রিয় সাংবাদিক শফিক রেহমানকে। ওই মামলা 2018 সালের 22 ফেব্রুয়ারি আরও 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচার চেয়ে 4.5 বছরেরও বেশি সময় পর 2022 সালের 13 নভেম্বর ঢাকার আদালতে সাক্ষ্য দেন সজীব ওয়াজেদ জয় সহ 12 জন। পরে 2023 সালের 3 আগস্ট শফিক রেহমানকে দেয়া হয় 7 বছরের কারাদণ্ড। এরপর থেকে তার বিদেশে অবস্থান। অর্ধযুগ পর দেশে ফেরেন শফিক রেহমান। সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন। আদালত থেকে বের হয়ে শফিক রেহমান বলেন, আওয়ামী লীগ সরকারের দালালি না করার অপরাধে হয়রানির শিকার তিনি। সংস্কার সহ বিচার বিভাগকে বাঁচানোর দাবি তার। 90 বছর বয়সে আমি যদি বলি হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি, আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে, এটা কতখানি হাস্যকর কথা। কতখানি হাস্যকর কথা শুনতে চান? ততখানি হাস্যকর কথা যদি আমি আজকে বলি হাসিনা খুনি নন। আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে লেখা খুনি হাসিনা। তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন এবং তারাই বিচার বিভাগকে সংস্কার করতে পারবেন যারা আমার মতো মাহমুদুর রহমানের মতন জেলে গিয়েছেন। শফিক রেহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের প্রক্ষিত জানান তার আইনজীবী। সাজানো মিথ্যা মামলায় ওনাকে 7 বছরের সাজা দেওয়া হয়েছে। যে আমরা দেখেছি যিনি বিচারক ছিলেন তিনি সজীব ওয়াজেদ জয়ের পিছনে হাঁটতেছেন। আমরা বিগত দিনের বিচারের ব্যবস্থার জন্য যেটা বলবো, বিচার বিভাগ সংস্কার খুব জরুরি। কেন সংস্কার জরুরি? আমরা দেখেছি এই 15-16 বছর যে কত নির্যাতন হয় বিচার বিভাগের মাধ্যমে। একই মামলায় রবিবার আত্মসমর্পণের পর কারাগারে ঠাঁই হয় আরেক আলোচিত সাংবাদিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।